নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 20 মে। তো সবার জন্য একটা গুড নিউজ নিয়ে এলাম যে চন্দ্রতালও কিন্তু খুলে গেছে। তো সেম এখন হচ্ছে শুধুমাত্র 4x4 এর জন্য অ্যালাউ করে রেখেছে। বাট আজকে আমাদের গেস্টও আজকে সকালে গেছে চন্দ্রতালের জন্য। তো কালকেও কিছু লোক লোসার অবধি গেছিলো, তারা আজকে অলরেডি চন্দ্রতাল গেছে। তো তাদের থেকে এবার এখনও তারা নো নেটওয়ার্ক জোনে আছে। তো তাদের থেকে আজকে সন্ধ্যেবেলার পরে রিপোর্ট পেয়ে যাব যে কীরকম হালাত বা কিছু। তবে কিছু লোক মানে দুদিন আগে থেকেই অলরেডি আমাদের এখানে যাদের ক্যাম্প থাকে চন্দ্রতালে, তো তারা অলরেডি যেতে শুরু করে দিয়েছিল 3-4 দিন আগে তাদের স্টাফ নিয়ে ক্যাম্প সেট আপ করতে। তো তাদের মুখ থেকে যেটা আমি শুনেছি, প্রচুর বরফ আছে ওই রাস্তাটায় আর খুবই রিস্কি আছে এখন। তো এই কারণেই কিন্তু এখানের প্রশাসনও মানে শুধুমাত্র 4x4ই অ্যালাউ করেছে। তবে যারা এখন রিসেন্ট আসছেন একদম অলরেডি বা যারা আসতে শুরু করে দিয়েছেন স্পিতি ভ্যালির জন্য, তারা অবশ্যই কিন্তু চন্দ্রতাল ঘুরতে পারেন যদি তাদের কাছে 4x4 গাড়ি থাকে, বা তারা কিন্তু কাজা থেকে 4x4 গাড়ি রেন্ট করে যেতে পারে। ওটা একটা ডে ট্রিপ হয়। এখান থেকে হচ্ছে নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার থেকে 85 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে হচ্ছে চন্দ্রতালের। তো আপ ডাউন মিলিয়ে ওই 160 থেকে 170 কিলোমিটার মতো আপনার ট্রাভেল হবে কাজা থেকে যদি কেউ যায়। এখানে কাজা ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে আপনারা সেই গাড়ি তাদের থেকে বুক করে যেতে পারেন। তো যারা যেতে ইচ্ছুক তারা কিন্তু খুবই সুন্দর ভিউ পেতে চলেছেন, কেননা লেকটা কিন্তু এখনও অর্ধেক ফ্রোজেন আছে আমি যেটা শুনেছি। আমি নিজে পার্সোনালি যাইনি, যদিও যারা গেছিলো আমাদের এখানকার অ্যাসোসিয়েশনের লোকজন তারা বলল যে লেকের কিন্তু কিছু সাইড এখনও ফ্রোজেন হয়ে আছে আর বরফের টুকরো টুকরো লেকের সামনে পড়ে আছে। আর বাকি তো বরফ প্রচুর আছে, ওই পুরো রাস্তাটা জুড়ে বরফই বরফ পাবেন আপনারা। তবে হ্যাঁ, রাস্তা কিন্তু খুব রিস্কি হয়ে আছে এখন, যেহেতু ব্ল্যাক আইস হয়ে আছে, প্লাস হচ্ছে মানে বরফ এই টাইমে বেশি ধূপ থাকায় বরফ গলছে, তো সেগুলো আবার রাত্রিবেলায় জমে ব্ল্যাক আইস হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু কিছু কিছু জায়গা খুব রিস্কি আছে, প্লাস হচ্ছে ওয়াটার ক্রসিং আছে। বাট সবাই যারা বরফ দেখতে চাইছে, একটা পুরো আলাদা ধরনের অনুভূতি হয়ে যাবে ওখানে যদি যায়। অ্যাকচুয়ালি চন্দ্রতাল এমনিও খুব ভালো মানে দেখতে, তো সাথে এরকম একটা ভিউ পেলে অবশ্যই আরও ভালো লাগবে। তো তাহলে এই আপডেটটা আজকে আপনাদের জন্য থাকলো। আর এরপরে যখন অল ভেহিকেল অ্যালাউ করে দেবে পুরো ওই কাজা মানালি হাইওয়েটায় আর সাথে চন্দ্রতালে, আমি তখন আবার আপডেট দেবো আপনাদেরকে। তো আজকের মতো এইটুকুই থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।